আরে জামাই বাবাজি, তুমি কেন ঘর মুছছো? কোয়েল কোথায়? কোয়েল ও তো ভেতরে শুয়ে আছে, এখন আমাকেই সব ঘরের কাজবাজ করতে হয়। তুমি কেন এগুলো করছো? কোয়েল তাহলে কি করে? ও তো শুধু সারাদিন শুয়ে আরাম করে, আর আমি এখন ঘরটা মুছছি। এরপর ওই বাসনপত্রগুলো আছে ওগুলো মাজতে হবে, ঝাড় দিতে হবে। বাড়ির সব কাজ এখন আমিই করি। না জামাইবাবু, বোন তো এরকম করবে না। বোন তো আমাদের বাড়ির সব কাজই করতো। কোয়েল কোথায়? ওকে ডাকো তো। মা, এসব কি হচ্ছে? বুবাই ঘর মুছছে আর তুই ঘরে শুয়ে আছিস? আরে না না মা, আমিই তো সব কাজ করি। আরে বুবাই, তুমি এসব কাজ কেন করছো? আরে তুমি কি করছো? মা যখন এসেই গেছে তো মাকে সব সত্যি কথা বলো, লজ্জা পাচ্ছ কেন? মা, এখন বাড়ির সমস্ত কাজ আমিই করব। এই তো এবার এই ঘরটা মুছবো, তারপরে বাসনগুলো মুছবো, তারপর ওই ঘরটা ঝাড় দেবো, তারপর নিচে ডাস্টবিন আছে ওটা পরিষ্কার করে আসবো, ভেতরে যে ফার্নিচারগুলো রাখা আছে ওগুলো পরিষ্কার করব। তুমি লজ্জা পাচ্ছ কেন? মাকে বলো, মাও দেখুক ওনার জামাই বাড়িতে কী কী করে আর মেয়ে কী করে। আর আপনারা এসছেন বলে আমি এখন এগুলো করবো না? হ্যাঁ, আমি সব করে দিচ্ছি, তুমি টেনশন করো না, আমি সব করে দিচ্ছি। কোয়েল, এসব কি শুনছি? বুবাই ঘর মুছছে, বাসন মাজছে, রান্না করছে, কি ব্যাপার? আরে না না মা, সেই রকম কোনো ব্যাপার না। আসলে আমি ওই কাজের লোকটাকে বের করে দিয়েছি। ও খুব কিচকিচ করতো। বাড়ির সব কাজ আমিই করি। আজকে মাথাটা খুব যন্ত্রণা করছিল, এই জন্য শুয়েছিলাম। আর বুবাই, তুমি এত মিথ্যা কথা কেন বলো? ও আচ্ছা, তুমি তো আগে বলবে মার সামনে এগুলো লুকাতে হবে, আমি তাহলে লুকিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে। না না মা, আমি এইসব করি না, আমি মজা করছিলাম। আমি তো কিছু বুঝতে পারছি না। বুবাই তো আর মিথ্যে কথা বলবে না। আরে না না মা, আপনি এরকম করে ওকে কিছু বলবেন না। আপনি যদি এরকম কিছু বলেন ও আমার নামে কেস করে দেবে। ও আগেই বলে দিয়েছে আমি যদি ওকে কিছু বলি ও আমার নামে কেস করে দেবে। এখন তো আইন মেয়েদের, আর ও আমার মা বাবাকে ঘর থেকে বার করে দিয়েছে। কেন আপনারা কিছু জানেন না? ও আপনাদের কিছু বলেনি? ও তো আমার মা বাবাকে উল্টো পাল্টা বলে মারধর করে ঘর দিয়ে বার করে দিয়েছে। মা, এটা আমাদের বাড়ির ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না। কি হয়েছে? বাড়ির ব্যাপার? হ্যাঁ, তুই বাড়ির লোককে ঘর থেকে বের করে দিয়ে তুই বলছিস বাড়ির ব্যাপার? হ্যাঁ মা, আমি আপনাদের যা কিছু বললাম সবই সত্যি। ও আমাকে বলেছে আমি ওর কথা না শুনলে ও আমার নামে মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে। ও তো আমার মা বাবাকে ঘর থেকে মেরে বার করে দিয়েছে। ও আমার মার গায়েও হাত তুলেছে। আর আমি কি করব? বুড়ো